যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি ততদিন আমরা রাস্তায় থাকবো। আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদাতে। শিয়ালদা সাউথ সেকশন থেকে একটি মিছিল যাবে, জাস্টিস ফর আরজি কর, সেইটা নিয়ে মিছিল। সেই বিচারের দাবিতে তারা পথে নেমেছে। আমি বলবো আপনাকে, সমস্ত রাজনৈতিক দল কিন্তু মাঠে নেমেছে। কি বিচারের আশা করছেন আপনার, কি মনে হয় আপনার? আজকে আমরা বাংলার মানুষ জাস্টিস চাইছেন। আজকে যেভাবে নির্লজ্জভাবে এই সরকার আজকে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে, আজকে এখনো পর্যন্ত খুনিদেরকে চিহ্নিত করতে পারেনি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষ যে জাস্টিস চাইছে, আমরা সেই কারণে প্রথম দিন থেকে রাস্তায় আছি। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন ব্যর্থ। এই পুলিশ প্রশাসন ব্যর্থর কারণে আজকে আমরা দাবি করছি এই মিছিলের পর থেকে যে আজকে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি। এর সাথে সাথে যে আপনারা নিশ্চয়ই জানেন, যেদিন রাত দখলের লড়াই ছিল বাংলা জুড়ে, সেই দিনে আমাদের আদিবাসী মহিলা 14ই আগস্ট নৃশংসভাবে খুন হন বর্ধমানের প্রিয়াঙ্কা হাঁসদা। তার এখনও পর্যন্ত খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পরিবারের পাশে আছে এবং এখনও লড়াই করছে। বা যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি ততদিন আমরা রাস্তায় থাকব। সমস্ত রাজনৈতিক দল নেমেছে, সেই সঙ্গে আপনারাও নেমেছে। আপনারা কি মনে করেন খুন হয়েছে বা ধর্ষণ বা যাই হোক রাজ্যে এগুলো ঘটছে, এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নেবেন বা আপনারা সেই বিচার পাবেন? এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী, মানে পুলিশ মন্ত্রীর দায়। আজকে পুলিশ মন্ত্রী যেভাবে আমরা আজকে ছাত্র পরিষদের দিন যেদিন বিবৃতি দিতে দেখলাম যে বাংলার মানুষ যারা যাদেরকে জাস্টিস চাইছেন তাদের বিরুদ্ধে তাদের ছাত্রদেরকে ফোর্স করার একটা নিধান দিচ্ছেন, তার মানে এখান থেকেই পরিষ্কার এই সরকার ন্যায় বিচার দিতে ব্যর্থ। সেই ব্যর্থটাকে ঢাকতেই আজকে ফোর্স করার নিধান দিচ্ছে। এর জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি। মুখ্যমন্ত্রী কেন এখনো পর্যন্ত ঢাকছে বলে আপনারা মনে করছেন? আপনারা বারবার মুখ্যমন্ত্রী দায়ী করছেন, কেন মুখ্যমন্ত্রী ঢাকছে বলে আপনাদের মনে হয়? আজকে যেভাবে দুর্নীতি আজকে স্বাস্থ্যে এবং আজকে আমরা রাজ্যের যে সমস্ত দপ্তরে যেভাবে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিটা যাতে প্রকাশ্য চলে আসে, সেই কারণেই আজকে বিভিন্ন সময় দেখবেন সিবিআই আজকে যে দায়িত্ব নিয়েছে, সিবিআইয়ের বিরুদ্ধেও আজকে আন্দোলনে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই কারণে আজকে যে এই দুর্নীতির জন্য দায় যে মমতার, এটা কিন্তু প্রকাশ্যে চলে এসেছে। আমরা সেই কারণে চাইছি যে পুলিশ মন্ত্রী অবশ্যই অবিলম্বে পদত্যাগ চাই।